অক্টোবর ফিফা উইন্ডোতে এশিয়ার আরও শক্তিশালী দলগুলোর সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। আছে জাপান, চীন, দক্ষিণ কোরিয়ার মতো জায়ান্টরা। তবে হোম নাকি অ্যাওয়ে তা স্পষ্ট নয়। বাহরাইন ও মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল নিশ্চিত করল এশিয়ান কাপ। বাংলাদেশ এমন এক কীর্তি অর্জন করেছে যা আগে কোনো নারী দলের ছিল না। শেষবার পুরুষ জাতীয় দল এশিয়ান কাপ খেলেছিল 1980 সালে। 2010 সালে শুরু, নানা প্রতিকূলতার বাধা ডিঙ্গিয়ে পেরিয়েছে 15টি বছর। এই পর্যায়ে এসেছে বয়স ভিত্তিক নানা প্রতিযোগিতার শিরোপা। পরে টানা দুবার দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের মুকুটটাও জিতেছে জয়ী তারা। এবার লক্ষ্যটা আরো উপরে, স্বপ্ন বিশ্বকাপে খেলা, হাতছানি দিচ্ছে অলিম্পিক। কথা চালাচালি হচ্ছে বা চিঠিপত্র চালাচালি হচ্ছে, প্রীতি ম্যাচগুলো বেশি বেশি খেলতে হবে। জাপান, চীন, কোরিয়া এগুলোতেই চিন্তা ভাবনা আছে, যেহেতু এগুলি খুব স্বাবলম্বী টিম এবং খুব টাইট টিম, খুব হার্ড টিম। এই কারণে এদের সাথে খেললে আমার মনে হয় যে পারফর্ম আরও উচ্চ দিকে যাবে এবং খেলার গতি আরও বেশি, স্কিলগুলো বোঝা যাবে। এদিকে বাফুফে নির্বাহী কমিটির এই সদস্য পায়োনিয়ার লিগ কমিটির চেয়ারম্যানও। বাফুফে নির্বাচিত কমিটির বয়স 8 মাস পেরিয়ে গেল, কাজটা শুরু করতে পারেননি তিনি। বাজেট আমরা এই পর্যন্ত মোটামুটি সাউথ নর্থ ভাগ করে দেওয়ার পর 1 কোটি টাকার মতো, 80 থেকে 1 কোটি টাকার মতো লেগে যাবে। সাউথ নর্থ দুইটা সাইডের মাঠ দেখে আমরা প্রেসিডেন্টকে অবহিত করেছি, জানিয়েছি যে উনি পজিটিভ। তা আমরা টেন্টেটিভ টাইম অক্টোবরের লাস্টের দিকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, আশা করতেছি যে করতে পারবো সুন্দরভাবে। সাউথে যে 8টা মাঠ দেখেছে এই পর্যন্ত, আর নর্থেও এরকম 7টার মতো। এই মাঠগুলো পসিবিলিটি খেলার জন্য যদি একটু রিফর্ম করতে হবে। শিগগিরই দেশের বয়সভিত্তিক এই কমিটি নিয়ে কাজ শুরুর কথা জানান তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।